একটা দেশ শুধু তার সীমান্তে নয়, বরং ক্ষেত্রেও নিজের ভবিষ্যৎকে গড়ে তোলে। আর সেই ভবিষ্যৎ নির্মাণে যারা ছায়ার মতন ভেতরে থেকে কাজ করে যায়, তারা অনেক সময় সামনে আসে না, তবুও ইতিহাসে তাদের প্রভাব থেকে যায় অমোচনীয়। ইরান ইরাক পটভূমি থেকে উঠে এসেছে এমন একাধিক কৌশলী সেনা কর্মকর্তা, তাদের মধ্যেই একজন সাদমানি। শেষে তিনি IRGC স্থলবন্দর অপারেশনের ডেপুটি হিসাবে দায়িত্ব নেন এবং টানা 1996 সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এরপর বিশেষায়িত এবং বিরোধী অভিযানের জন্য গঠিত হামজা সাইয়েদ আল সুহাদা স্পেশাল ফোর্সের 3য় ডিভিশনের কমান্ডার হন তিনি। 2001 থেকে 2003 সাল পর্যন্ত দেশের পশ্চিম সীমান্তের গুরুত্বপূর্ণ নাফাস আশরাফ ঘাটির দায়িত্বে ছিলেন তিনি, যেখানে কৌশল মানেই ছিল জীবন মৃত্যুর খেলা। এমন একজন সাদমানি যিনি এক দশক আগে সিরিয়ায় IRGCর শীর্ষ কমান্ডার হোসাইন হামেদানির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। নতুন ইতিহাস রচনা করা হয় 2025 সালের 13 জুন। তাকে নিযুক্ত করা হয় খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার হিসাবে। এই দপ্তরই বর্তমান ইরানের প্রতিরক্ষা স্ট্র্যাটেজির হৃৎপিণ্ড। এখন আমরা আসি আরেক অভিজ্ঞ নামের দিকে, আমির হাতামি। জানজানে জন্ম তার। কৈশোরে ডাক শুনে নাম লিখিয়েছিলেন ইরান। অপারেশন মেরসাদের সময় তিনি ছিলেন পশ্চিম ফ্রন্টে। শেষে তার ক্যারিয়ার ছিল গোয়েন্দা, অপারেশন এবং আন্তর্জাতিক সামরিক সম্পর্কের চৌকাস সংমিশ্রণ। 2017 থেকে 2021 রাষ্ট্রপতি হাসান রুহানির দ্বিতীয় মেয়াদে তিনি ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। যুদ্ধকালে নয়, বরং মন্ত্রিত্বকালে তিনি আরও ভয়ঙ্কর দেশীয় প্রতিরক্ষা শিল্পকে প্রযুক্তির নতুন যুগের দিকে ঠেলে দিয়েছেন। ক্ষেপণাস্ত্র ক্ষমতা, ড্রোন, সামরিক জট, সব ক্ষেত্রে তার ছিল পরিস্থিতির নেতৃত্ব। তবে কূটনৈতিক মঞ্চে হাতামি ছিলেন আলোচিত ও সমালোচিত। মানবাধিকার লঙ্ঘন ও মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরির অভিযোগে কানাডা, অস্ট্রেলিয়া, এমনকি মার্কিন নিষেধাজ্ঞাও এসেছিল তার বিরুদ্ধে। অন্যদিকে আরেক নতুন নাম উঠে আসছে হোসাইন মুসাভির ইফতেখারি, যিনি পরিচিত মাজিদ মুসাভি নামে। তিনি IRGC এরোস্পেস ফোর্সের ডেপুটি ছিলেন। ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মহাকাশ কর্মসূচির নৈপথ্যের নকশাকারীও তিনি। তার শিক্ষক হাসান তেহরানি মোকাদ্দাম, যিনি ইরানের ক্ষেপণাস্ত্রের জনক বলে খ্যাত। মুসাভি ছিলেন সেই মিশন চালিয়ে যাওয়ার প্রধান কারিগর। 2024 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, কারণ ইরানের দূরপাল্লার আকাশযান ও ড্রোন প্রযুক্তির উন্নয়নের সরাসরি ভূমিকা ছিল তার। এইসব মানুষ, তাদের কর্মকাণ্ড, তাদের ইতিহাস শুধু ইরানের নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের রাজনীতির ভবিষ্যতের দিক নির্দেশনা হয়ে উঠেছে। প্রযুক্তি, রাজনীতি সব মিলিয়ে এই কাহিনী এক শ্বাসরুদ্ধকর বাস্তবতার দলিল।